আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি সিম্পল পায়েস রেসিপি, সাবুদানার পায়েস রেসিপি। আমরা কম বেশি কিন্তু এক পায়েস খেয়ে সকলেই একঘেয়েমি হয়ে যায়, তো আমরা স্বাদ পাল্টাতে একটু টেস্ট করতেই পারি ভিন্ন স্বাদের পায়েস। তার জন্য আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম সাবুদানার পায়েস। এই সাবুদানার পায়েস কিন্তু আমাদের জন্য ভীষণই হেলদি একটা রেসিপি বলতে পারো। বড় থেকে বাচ্চা সবাইকে কিন্তু এভাবে সাবুদানার পায়েস বানিয়ে দিতে পারো, তাতে করে ভীষণ পছন্দ করবে। একবার এই সাবুদানার পায়েস বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এমনই একটি সাবুদানার পায়েস রেসিপি। তো চলো তার জন্য কি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থেকো আর দেখতে থাকো কিভাবে এই আমি দুর্দান্ত সাথে খুবই একটা সিম্পল রেসিপি সাবুদানার পায়েস বানিয়ে থাকি। তো দেখো আমি কিন্তু সাবুর পায়েস বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এখানে 1 চামচে ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দেওয়ার পর আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেব। এখানে ড্রাই ফ্রুটস আছে ব্ল্যাক কিশমিশ, কিশমিশ আর আছে ইয়েলো কিশমিশ আর কাজু। আরো কিন্তু ড্রাই ফ্রুটস আছে, আরো কিছু দিচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে কিন্তু এই ড্রাই ফ্রুটস গুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি। তো সাবু পায়েস কিন্তু খুব সহজেই বানানো যায়, আর এটা খুব তাড়াতাড়ি হয়। আর এটা তো খুবই হেলদি একটা রেসিপি বলতে পারো। ছোট থেকে বড় বাচ্চারা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এ ধরনেরই একটা রেসিপি। তো চলো দেখো কিন্তু আমার ড্রাই ফ্রুটস গুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ড্রাই ফ্রুটস গুলোকে তুলে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটস গুলোকে আমি সুন্দরভাবে তুলে নিলাম। তারপর কিন্তু এখানে আমি সাবুটাকে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো সাবু নিয়ে নিয়েছি, ছোট কাচের 1 বাটি সাবু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সাবু নিয়ে নেবে, এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিলে হয়। তো এখানে ঘি ছিল, ঘি দিয়ে কিন্তু আমি সাবুটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। এই সাবুটাকে ভেজে নিচ্ছি তার একটা কারণ আছে। সাবুটা যদি এভাবে কাঁচা দিয়ে দেওয়া হয়, তাতে করে একটা সাবু আর একটা সাবুর গায়ে লেগে যাবে, আর একেবারে গিলো হয়ে যাওয়ার ভয় থাকে, লটপট হয়ে যাবে আর কি। তো এখানে যদি সাবুটাকে একটুখানি আমি শুকনো খোলায় বলো বা ঘি দিয়ে যদি ভেজে নেওয়া যায়, তাতে করে সাবুগুলো কিন্তু একটা একটাই থাকবে। তো এখন আমি সাবুটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সাবুগুলো নাড়তে নাড়তেই দেখো 2 থেকে 1 মিনিট নাড়তে নাড়তেই কিন্তু সাবুগুলো পটপট করে মুড়ি ঠিক ভাজার মতো ফুটছে, মানে সাবুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে সাবুটা খুব বেশি দরকার নেই ভাজার, অল্প একটু ভেজে নিলে হবে। শুধুমাত্র যেন একটা গায়ে একটা না লেগে যায় বলে কিন্তু সাবুটাকে আমি অল্প একটু ভেজে নিলাম। তো সাবুটা ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার সাবুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম, কারণ হচ্ছে যে সাবুগুলো ওই যে বললাম তোমাদের যে সাবুগুলো যদি এভাবে করানো যায় তাহলে সাবুগুলো কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লাগে না। সে কারণে দেখো আমি সাবুটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিলাম। ভিজানোর পরে এই সাবু জলটাকে কিন্তু আমি ধুয়ে ফেলে দেবো। সাবুটাকে নিয়ে নেব, আর সাবুটাকে ছেঁকে নিয়ে নিতে হবে, আর বাকি জলটাকে কিন্তু ফেলে দেবো। তো এখানে এবারে আমি দিয়ে দেব দুধ। দুধটাকে আমি দেখো পাত্রটা প্রথমে বসিয়ে দিয়েছি, পাত্রটা গরম হয়ে গেছে। তো দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল দিয়ে একটুখানি ঘন করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, একটু দারচিনি, কারণ এগুলো দিলে ভীষণই সুন্দর একটা সেন্ট আছে, তাতে করে ভীষণই ভালো লাগে, সে কারণে আমি এগুলো দিয়ে দিলাম। তো দুধটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নেব, জাল দিয়ে একটুখানি ঘন করে নেব।
তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, তাতে করে এলাচের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এলাচ আর দুধটা ফোটানোর পর। দুধটাকে কিন্তু আমি আরো একটু ঘন করে নেব। তো দুধটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, তাতে করে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, কালারটা দেখে বুঝতে পারছো বা চারিদিকটা অবস্থা দেখে বুঝতে পারছো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা সাবুটাকে। সাবুর জলটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ফেলে দিয়েছি দুবার। তারপরে কিন্তু দেখো সাবুটা কিন্তু তাহলে এভাবে একটা একটা গোটা গোটা হয়ে থাকবে। তারপর এর মধ্যে সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে সাবুটা যেন ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এই সাবুটাকে দুধের মধ্যে কাঁচা দিয়ে দিলে কিন্তু এই যে দানা দানাটা সেটা কিন্তু থাকতো না, একেবারে পুরোটাই কিন্তু গলে যাবে আর দেখতে ভীষণই বাজে লাগবে, তাতে খেতেও ভালো লাগবে না। সেই কারণে কিন্তু এভাবে ভেজে দিয়ে দেবে, তাতে করে দেখবে যে একেবারে সুন্দরভাবে পুরো দানা দানা হয়ে থেকে যাচ্ছে। অনেকেরই আছে যে সাবু কিন্তু গলে যায়। সাবু গলে যাওয়ার একটাই কারণ, যে সাবু যদি কাঁচা থাকে তাহলে একটা কিন্তু একটা গায়ের সঙ্গে লেগে যাবে আর সাবুগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে একটুখানি যদি শুকনো কড়াইয়ে বা ঘি দিয়ে ভেজে নেওয়া যায়, তাতে করে সাবুগুলো একটাও গলবে না, এভাবে দানা দানা থাকবে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো এটাকে কিন্তু এখন আমি সাবুগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় আবার দলা পকিয়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো পায়েসটা কিন্তু দেখে বুঝতেই পারছো যে কতটা ঘন হয়ে এসেছে, একেবারে অনেকটাই ঘন হয়ে এসেছে, থকথকে হয়ে গেছে। তো এবারে কিন্তু এর মধ্যে আমি পায়েস সাবুগুলো কিন্তু সাবুদানাগুলো কিন্তু নরম হয়ে গেছে, মানে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি স্বাদ মতো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম দেবে। এটা কিন্তু মধু দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো, চিনির পরিবর্তে মধু দিয়ে দিতে পারো বা মিষ্টিও দিয়ে দিতে পারো। তো এখানে কিন্তু আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ হাতের কাছে মিক্সি ছিল না, মিক্সি দিয়েই কিন্তু আমি সবকিছু বানিয়ে থাকি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর এটাকে আমি আরো একটুখানি নেড়ে চেড়ে নেবো। চিনি দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো। সাবুগুলো দেখো, সাবুগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটা সাবুদানাও কিন্তু গলেনি। সাবুদানাগুলো কিন্তু সুন্দর গোল গোল একটা একটা হয়ে আছে একেবারে, একটার সঙ্গে একটাও কিন্তু লেগে যায়নি। তো চিনি দেওয়ার পর কিন্তু ভালোভাবে ফুটে গেছে, দেখতে পাচ্ছ ফুটে কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সাবুর পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কি পায়েসটা কেমন হয়েছে দেখতে। তো চলো দেখে নাও ঝটপট কেমন হয়েছে পায়েসটা দেখতে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে কি বলারই নেই। প্রত্যেকটা সাবুদানা কিন্তু একটা একটা হয়ে আছে আর দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। এটা যতটা দেখতে সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এভাবে ছোট থেকে বড় সবাইকে সাবুর পায়েস বানিয়ে দিতে পারো, সবাই ভীষণ পছন্দ করবে এ ধরনের সাবুর পায়েস। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি, যদি একটু চিনি না দিয়ে বানাতে পারো তাহলে করে এটা ভীষণই হেলদি, ছোট বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারো। পায়েস খেয়ে আমাদের একঘেয়েমি লেগে থাকলে এভাবে কিন্তু পায়েস বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আবার যারা উপোস করো তাদের জন্য ভীষণই একটা উপকারী এই সাবু পায়েস রেসিপি, তারাও কিন্তু উপোসের দিনে এভাবে বানিয়ে নিতে পারো সাবুর পায়েস। তো চলো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো এখানে কিন্তু আমি আরো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে যেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু পায়েসটাকে আরো হেলদি করে দিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে দেখো এভাবে পায়েস সে ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর, খেতে কিন্তু দারুণই লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে
ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।